আসসালামু আলাইকুম গাইজ, আজকে চলে আসলাম হচ্ছে কি আমাদের খুলনা শহরের গোয়ালখালীর মোড়ের পরে এভরিডে ইঞ্জিনিয়ার ওয়ার্কশপে। এখানে খুব অদ্ভুত একটা কেতলি বানানো হয়েছে। কেতলিটা আসলে অনেক বড়, বিশাল বড়। আমরা আজকে জানার চেষ্টা করবো এটা কেতলিটা আসলে মানে কীভাবে তৈরি করা হয়েছে, কেন তৈরি করা হয়েছে, কী জন্য তৈরি করা হয়েছে, কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটা কেতলি নাকি অন্য কিছু, সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করবো। ভাই একটু কথা বলতে পারতাম ক্যামেরাগুলো। আসসালামু আলাইকুম ভাই। এই কেতলিটা আসলে মানে কী জন্য তৈরি করা হয়েছে? ভাই মূলত এটা একটা চায়ের দোকান। চায়ের দোকান? চায়ের দোকান, এটা হচ্ছে একটা চায়ের দোকান থেকে আর কি এটা উৎপত্তিটা হয়। এটা হচ্ছে আপনার চেকপোস্টের এক বড় ভাই রঙের চা, চায়ের মানে রঙের চা নামের একটা দোকান ছিল আপনার চেকপোস্ট, নেভিগেট চেকপোস্টের অপোজিটে। উনি খুব ভালো মানের চা বানায় আর কি। ওনার ওই চা থেকে আর কি এইটার এটা মাথায় আসলো যে আসলে আমি একটা চায়ের কেতলি তৈরি করি, সের ভিতরে একটা দোকান হবে সুন্দর, সেখানে সার্ভ হবে এবং দোকান লক হবে, চুরিও হবে না। একটা ইউনিক বুদ্ধি খাটায় সে এই জিনিসটা তৈরি করছে। আচ্ছা ভাই, এটা আপনি কি জানা আছে যে এটা কতদিন লাগছে এটা 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 তৈরি করতে? ভাই এটা মিনিমাম আপনার 18 থেকে 20 দিন সময় লাগছে এটা তৈরি করতে। অনেক প্রায় প্রায় 4-5 জন শ্রমিক এর পিছিয়ে গেছে। আসলে মানে কত টাকা খরচ হয়েছে এটা তৈরি করতে জানেন? আনুমানিক প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা এর পিছিয়ে ব্যয় আছে। আচ্ছা, এটা তৈরি করতে অলমোস্ট হচ্ছে কি আপনার 2 লক্ষ টাকা খরচ হয়ে গেছে আমাদের। কি এটা এটা নাম কি বললেন, কোন ভাইয়ের জন্য এটা তৈরি করছে? এটা হচ্ছে একটা রঙের চা, এটা চায়ের দোকানদার ছিল। দোকান কে নিবে? এই উনি আর কি একটা নতুন করে এটা ইউনিক বুদ্ধি খাটে, মানে নতুন প্রযুক্তি খাটে এই দোকানটা দিয়েছে। সেই আবার অন্য এক জায়গা চায়ের দোকান করবে এটা নিয়ে। আচ্ছা, এটা দিয়ে আসলে চার দোকান তৈরি করা হবে, তাই তো? এটা এখানে কিন্তু প্রতিদিন প্রায় উৎসুক জনতার প্রচুর ভিড় লেগে থাকে। কারণ হচ্ছে গিয়া এটা আসলে ইউনিক একটা আইডিয়া। এরকম আইডিয়া সাধারণত কেউ করে না। সে অনেক ভালো বুদ্ধি হিসেবে এটা তৈরি করার চেষ্টা করতেছে। আমরা এই ওয়ার্কশপটার নাম কি? এভরিডে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এই ওয়ার্কশপে আরও জাহাজের বড় বড় জাহাজের মালামাল বানানো হয়। বড় বড় ব্রিজের, যেমন ধরেন বড় বড় উঁচু ব্রিজের খাম্বা তৈরি করা এই ওয়ার্কশপে। বড় বড় সাইজের খাম্বা প্রায় 40-50 ফুট লম্বা, এই মোটা খাম্বা প্রায় 5 ফুট বেড়ে। এই খাম্বাগুলো তারা অনেক মানে এভরিডে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসলে অনেক ইঞ্জিনিয়ারিং বুদ্ধি আছে তাদের মাথায়। তারা অনেক সময় ওভার ব্রিজ তৈরি করে, বিভিন্ন আর কি কারুকার্য মানে কারুকার্য এখানে হয় বিভিন্ন ট্র্যাকের। কারো যদি কোনো আইডিয়া থাকে যে আপনারা এইভাবে তৈরি করে দেন, ট্র্যাক সেভাবে তৈরি করে দিতে পারবে? হ্যাঁ, তাদের দ্বারা এগুলো সম্ভব। তারা অনেক কিছুই তৈরি করে ভাই এখানে। তারা মনে করেন যে ট্র্যাকের এই যে বডিটা দেখছেন, এই ট্র্যাকের বডিটা তৈরি করবে তারা। টাটা ট্র্যাকের বডি তাদের কাছে তৈরি হবে। ওই যে প্লেন শিট দিয়ে তারা এগুলো তৈরি করে। আমি এসে অনেক ছোটো থেকে দেখি যে এখানে তারা অনেক কিছু তৈরি করে। ওভারব্রিজ তৈরি করে, তারপর ব্রিজের বড় বড় পিলারের যে কাঠামোগুলো সেগুলো তৈরি করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনি কি বলতে পারবেন এইটার আর কি কাজ বাকি রয়েছে? ভাই এর এখন আছে আপনার গইসে রং করাটাই বাকি আছে। এর যে একটা পালিশটা, এরপর আপনি ভিতরে দেখেন এখানে গেটটা দেওয়া আছে। আমার সাথে আসবে। এই যে গেটটাতে লোকটা ঢুকবে ভিতরে। আচ্ছা, আমরা একটু খোলার চেষ্টা করবো আর কি। একটু খুলে দিতে। হ্যাঁ, অবশ্যই যাবে। আমরা সম্পূর্ণ সবটাই দেখাই দিব আর কি, যে আসলে মনে হয় যাবে। আমরা খোলার চেষ্টা করব। আচ্ছা, এটা আসলে এখন 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 একদম র অবস্থায় আছে, খোলা যাচ্ছে না। এখানে কিন্তু আসলে এইখান থেকে সম্ভবত লোকজন ঢুকবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে কিন্তু 2টা গেট আছে। হ্যাঁ, 2টা গেট, একটা হচ্ছে কি এইটা, আর একটা হচ্ছে কি এইটা। এখান থেকে হচ্ছে গিয়া কই যাস তুই ওইটা নিয়ে? তোর যাইতে কইছিস? আচ্ছা, এটা কিন্তু এটার হাইট কতটুকু হবে ভাই, আপনার জানা আছে? এটা 7 ফুট হাইট। 7 ফিট? 7 ফুট। এটা 7 ফিটের হাইট। আর হচ্ছে গিয়া মানে কতটুকু গোল আছে? 12 ফুট, প্রায় 11 ফুট আছে পুরো এটা নিয়ে আঙ্কাগা নিয়ে। গাইস, আমি এখন ভাই বলেন তো এইটা আনুমানিক ভাই আপনার আগের যে ঘটি টটি ছিল না, বাড়ি অনেক পুরাতন বাড়ির ঘটি টটির মতো দেখতে এটা। হাইট প্রায় 12 ফুট, প্রায় 10 ফুটের বেশি আর কি। 10 ফুটের বেশি। ভাই এটা হ্যাভি প্লেন সিট দিয়ে করা ভাই। এটা জাহাজের যে প্লেন সিটটা ওইটা ব্যবহার করা হয়েছে এর ভিতরে, বুঝছেন? আচ্ছা, জাহাজের প্লেন সিটটা ব্যবহার করে ভাই বলতে যাচ্ছে হচ্ছে কি এটা ওই চার দোকানদার নিজের মাথা থেকেই আসছে আর কি। চার দোকানদার যে তার নিজের মাথা থেকে অনেক দিন ধরে ভাবতেছিল যে এই জিনিসটা সে একটা এমন একটা জিনিস তৈরি করে মানুষ দেখবে। মানে খুলনার বুকে কিন্তু এরকম কিছুই না। এটাই ইউনিক ভাই, অল বাংলাদেশে এটাই ইউনিক, আর নাই। আপনি কি জানেন এই ব্যাপারে? আমি একটু কম জানি। এটা থেকে এক বড় ভাই আমাকে এই নৌবাহিনীর চেকপোস্টের এখানে থাকে, সে মাঝে আসছিল,
আর সেখানে এটার বলছিল। তারপরে এখানে এই বাংলাদেশে আমার মতে আমরা যারা মোবাইল চালায় তাকে ভিতরে একটাই, এছাড়া কিন্তু দেখা যায় না। এখনো এরকম আর একটা পিস তৈরি হয়নি বাংলাদেশে, প্রথম। এত ইউনিক আইডিয়া তার মাথায় আছে ভাই, ভাবার বিষয়, বাঙালি আসলে রহস্য মানে। আসলে এই জিনিসটা খুবই দুর্দান্ত, মানে চমৎকার একটা জিনিস যে এত টাকা ইনভেস্ট করে মানুষ একটা দোকান এক শতক জমি কিনতে পারবে, কিন্তু সেটা দোকান দিয়ে দিচ্ছে মাত্র একদম একদম একটা জমি কেনার টাকা এতে ব্যয় হয়ে গেছে ভাই। খুলনা বিভাগ না হলেও মনে করেন যে খুলনা বিভাগের একদম একটু সাইডেও হইলো সে একটা জমি কিনতে পারে, সেই টাকা সে ব্যয় করছে এখানে। এই অনুভূতিটা কেমন যে বাংলাদেশের প্রথম কেতলি? বলা যায় না, ভাষায় বলা প্রকাশ করা যায় না যে তার ভিতরে সে লক্ষাধিক টাকা ব্যয় করে মানুষ যে এত সুন্দর জিনিস তৈরি করতে পারে শখের বসে। সে কিন্তু চাইলে 10টা দোকান দিতে পারতো, চায়ের দোকান মানে 10টা দিতে পারতো, সে 10টা চায়ের দোকান দিতে পারতো, তাতেও তার টাকা শেষ হইতো না। আপনার অনুভূতি কেমন? আমারও একই। এটা আমরা খুলনাবাসী খুব শুভেচ্ছার সামনে জানাচ্ছি। এই একটা বাংলাদেশ, এই খুলনার এটাই এক বড় ভাইয়ের দোকান, এটা খুলনা ভাইয়ের বড় ভাইয়ের দোকান। সে হচ্ছে গিয়ে আমাকে খুলনাবাসী মেলা আপনার অনুভূতি কেমন ভাইয়া? এখানে আপনার অনুভূতি কেমন? অনুভূতি অনেক ভালো, কারণ যে বাংলাদেশে কোনো মানুষ এরকম বানায় নাই, তার নিজে টাকা দিয়ে সে এটা বানিয়েছে। সে চাইলে এই টাকা দিয়ে অন্য অনেক চার দোকান দিতে পারতো বা অন্য কিছু করতে পারতো, তার ইচ্ছা, সেই ইচ্ছাটা পূরণ করেছে, এটাই। আপনি কি বলতে চান যারা খুলনায় মানুষ রয়েছে, যারা অনেক মানে তাদের শখের বসে অনেক কিছু বানাইতে চায়, তারা কি এই 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 শখ পেয়ে আসতে পারবে? হ্যাঁ, তারা চাইলেও আসতে পারবে, কিন্তু সবার এরকম ইচ্ছা হয় না, তার যেরকম ইচ্ছা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল হচ্ছে কি এই খুলনার বিখ্যাত বাংলাদেশের সব থেকে বড় কেতলি হাউস, কেতলি স্টোর বলতে পারি আমরা এটাকে, কেতলি শপও বলতে পারি। এটা এখন এটা দেখার বিষয়, এটা কোথায় স্থানান্তরিত হবে, কোথায় নিয়ে যায়, আমরা তার সাথে সাথেই যাব এবং দেখানোর চেষ্টা করবো হচ্ছে কি এটা কোথায় এটার অবস্থান করায়। থ্যাংক ইউ সো মাচ গাইস, আপনাদের অসংখ্য ধন্যবাদ।